প্রথমত আপনাদের কাছে এই দ্বিতীয় স্বাধীনতার খবরটা জানানোর জন্য খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু এখনকার যুব সমাজ যা করতেছে আসলে মানার মতো না। কারণ দেখেন, আপনাদের কথাই বলি, ফার্স্টে আমরা কি জন্য আন্দোলন করলাম? আমাদের কোঠার দাবিতে। কিন্তু কোঠার দাবি করতে করতে হয়ে গেল কি, যে প্রধানমন্ত্রী আছে তাদের আমরা পদত্যাগ চাইছি। আচ্ছা, আমাদের কথা মতো কিন্তু সবই হয়েছে। তাহলে কেন এই গণভবনে কেন এত লুটপাট হচ্ছে? গণভবন ছাড়াও অন্যান্য জেলায় কেন এত লুটপাট হচ্ছে? আমি বলি আমার কথা, আমার গাজীপুরের কথা, যেহেতু আমি গাজীপুরের, তো আমাদের গাজীপুরের বিআরটিসি যেটা আছে, এখানকার জিনিসগুলো কেন অন্য মানুষ লুটপাট করছে? আমরা স্টুডেন্টরা লুটপাট করছি তাও না, আবার হ্যাঁ আমরাও করছি। কেন আমরা করবো? আমরা তো স্বাধীনতা চাইছি, আমরা তো স্বাধীনতা পাইছি, কিন্তু আমরা তো এই স্বাধীনতা চাই নাই যেখানে কিনা লুটপাট হবে, এক কথায় চুরি হবে। গণভবন বলেন, আমাদের হচ্ছে সংসদ ভবনের কথা আমি বলতে চাই। সংসদ ভবনটা কিন্তু আমাদের, এটা একটা পবিত্র স্থান যেখান থেকে কিনা আমাদের রাষ্ট্র পরিচালনা করা হয়। আমরা এখানে কেন লুটপাট করব? এইখানকার চেয়ারে আমরা বসে ধূমপান করতেছি। ভাই, এটা কি আমাদের যুব সমাজ? আমরা কি ছাত্রের পরিচয় দিতেছি? আসলে আমরা সভ্য সমাজ না। আমরা যদি সভ্য সমাজ হইতাম তাহলে কিন্তু এইরকম পরিচয় আমরা অন্তত পক্ষে দিতাম না। এখন আমি গণভবনের কথা বলি, এখান থেকে আমাদের সকল জিনিসপত্র, ফ্রিজ থেকে মাছ বের করে দেন মশলাটাও ছাড়ে নাই। তাছাড়া বলতে চাই, ফ্যান, ফ্রিজ, সোফা, মানে আদার্স যত জিনিস আছে একটা জিনিস কেউ রাখে না। এবং কি ওইখানকার যে রান্না করা খাবার, ভাই আপনারা যে এইভাবে খাইলেন, খাওয়া নিয়ে কোনো মেটার না, আপনারা খাইতে পারেন, কিন্তু এইভাবে খাইছেন যেটা দেখতে কিনা খুবই অকওয়ার্ড লাগছে। আসলে এইটা আমরা চাই নাই, এই স্বাধীনতা আমরা চাই নাই। আমরা চাইছি আমাদের দাবি মানতে। হ্যাঁ, আমাদের দাবি সে মানছে, তাহলে কেন আমরা এইভাবে লুটপাট করব? আরো বলতে চাই, সরকারি অফিস, আদালত, আবার পুলিশ স্টেশন, এগুলো যা আছে এখানেও আগুন ধরাইতেছেন এখনো। কেন? এটা তো আমরা চাই নাই। আচ্ছা, এই যে গণভবনের জিনিসগুলো আমরা নিতেছি, এগুলা কিন্তু আমাদেরই সম্পদ, আমার, আপনার, আমাদের দেওয়া ট্যাক্সের থেকে এগুলো হয়। আর যাই হোক, আমরা যে এইরকম ভাবে লুটপাট করতেছি আসলে কিন্তু এটা ঠিক না। আমি একদল যুব সমাজকে সেলুট জানাই যারা কিনা এই গণভবনের যত আসবাবপত্র আছে সবকিছু সংরক্ষণ করে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করছে। হ্যাঁ, এই দেশটা আমার, আপনার, এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব আপনার আর আমার। অবশ্যই আমরা কোনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করব না।